বাংলাদেশের এই চরম অশান্তির পরিস্থিতির মধ্যেই কিন্তু এদেশে পাওয়া গিয়েছে পাসপোর্ট জালিয়াতি চক্রের কিংপিন সমরেশ বিশ্বাসের হদিশ এবং তার বাংলাদেশ যোগ এবার সামনে এলো। পুলিশ সূত্রে খবর, তিনি মাঝে মধ্যেই বাংলাদেশে যেতেন এবং টাকার বিনিময়ে সীমান্ত কারা পার করবেন সেই সমস্ত খবরাখবর তিনি সংগ্রহ করতেন। আর এই ঘটনা সামনে আসার পর ইতিমধ্যেই হাওড়া আর হুগলির একাধিক পাসপোর্ট সেবা কেন্দ্রের উপরে নজর রাখা হচ্ছে। করতেন জালিয়াতি, কিন্তু কায়দা ছিল একেবারে পেশাদারি। ঘন ঘন বাংলাদেশে যাতায়াত, তথ্য জানতে এজেন্ট নিয়োগ, কারা অবৈধভাবে সীমান্ত পেরোবে সেই তথ্য সংগ্রহ করা, তারপর তাদের কবজা করা। এভাবেই পাসপোর্ট জালিয়াতির কারবার খুলে বসেছিলেন এই চক্রের কিংপিন সমরেশ বিশ্বাস। তদন্তে এমনই তথ্য সামনে এসেছে বলে পুলিশ সূত্রে দাবি। তদন্তকারীরা জানতে পেরেছেন, মাঝে মধ্যেই বাংলাদেশে যেতেন ধৃত সমরেশ। সেখানে গিয়ে সংগ্রহ করতেন কারা টাকার বিনিময়ে অবৈধভাবে সীমান্ত পেরোবে তাদের তথ্য। সমরেশের হয়ে বাংলাদেশে কাজ করে বহু এজেন্ট। তদন্তকারীদের অনুমান, জালিয়াতি করতে করতেই বাংলাদেশে অত্যন্ত ভালো নেটওয়ার্ক তৈরি করে ফেলেছিলেন সমরেশ। সূত্রের খবর, পুলিশি অভিযানের আশঙ্কায় 10ই ডিসেম্বর স্ত্রীকে নিয়ে বাংলাদেশেই পালান তিনি। 12 তারিখ কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের গোয়েন্দারা বারাসতের বাড়িতে অভিযান চালিয়ে ছেলে রিপন বিশ্বাসকে গ্রেপ্তার করেন। 13 তারিখ বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসেন সমরেশ ও তাঁর স্ত্রী। 14ই ডিসেম্বর সমরেশকে গ্রেপ্তার করে এসওসি। পাসপোর্ট জালিয়াতি মামলায় শুক্রবার আলিপুর আদালতে প্রশ্নের মুখে পড়ে পুলিশ। বিচারক প্রশ্ন করেন, মাথারা কোথায়? নথি ভেরিফিকেশন ছাড়াই এত পাসপোর্ট ইস্যু হলো কি করে? যাদের ভেরিফিকেশনের দায়িত্ব তারা কি ধরা পড়বে? তদন্তকারীরা জানান, তদন্ত চলছে, কয়েকজন গ্রেপ্তার হয়েছে, সমস্ত কিছুই দেখা হচ্ছে। পোস্ট অফিস কেন্দ্রের সংস্থা, পাসপোর্ট অফিসও কেন্দ্রের সংস্থা। সেখানে কাজ করে কারা, সেখানে দালালি করে কারা, তারা তো কেন্দ্র থেকে আসে না, রাজ্যের। স্থানীয় প্রশাসন তাদের তৎপর হওয়া দরকার। স্থানীয় প্রশাসন কিছু জানে না তা তো নয়। এবার হয়তো নড়ে চড়ে বসবে, এবার নড়ে চড়ে বসার ফাঁকে কি হবে আমরা জানি না। পাসপোর্ট ব্যাপারটার সঙ্গে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় এজেন্সিগুলোর ভূমিকাটা বেশি। সবচেয়ে বড় কথা, যারা বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকে আসছে সেইটা তো ঠেকানোর দরকার হচ্ছে বিএসএফ এর। অমিত শাহ দপ্তর করছেটা কি? তারা ঢুকে এসে একটা জনবহুল এলাকায় মিশে যাচ্ছে, তারপর কোনো কানেকশন কাজে লাগিয়ে এই ধরনের কিছু করছে। এবার পুলিশ নিশ্চয়ই ধরবে, কিন্তু কেন্দ্রকে তো তার দায়িত্বটা পালন করতে হবে। গোয়েন্দা সূত্রের খবর, ধৃত সমরেশকে জেরা করে জানা গিয়েছে হাওড়ার আমতা ও হুগলির ভদ্রেশ্বর ও আরামবাগের বেশ কয়েকটি পাসপোর্ট সেবা কেন্দ্রের নাম। ওই কেন্দ্রগুলি থেকেও ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি হয়েছে বলে অনুমান। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।